শরীরে ওষুধের বদলে পাউডার গুলা জল ঢুকিয়ে দিচ্ছে কেন? না ওষুধের টাকা তৃণমূল খেয়ে গেছে। ইনজেকশন, একজন মানুষের শরীরে ইনজেকশন দিয়ে সেই ছুঁচ ফেলে দেওয়ার কথা যাতে একজনের জীবাণু একজনের শরীরে না যায়। এখানে কি করছে? সেই ছুঁচ আলোর তলায় ধরলে দেখা যাচ্ছে তার গায়ে রক্ত লেগে শুকিয়ে কালো হয়ে গেছে। একটা ছুঁচে 10 জনকে ইনজেকশন দিচ্ছে কেন? না 9টা ছুঁচের টাকা খেয়ে নিয়েছে তৃণমূল, আর একটা ছুঁচ ঘুরিয়ে ঘুরিয়ে 10 জনকে ইনজেকশন দিচ্ছে। আপনি হয়তো হাসপাতালে গেছেন সাধারণ চিকিৎসা করাতে, জ্বর সর্দি কাশির চিকিৎসা করাতে, অন্য কোনো রোগের চিকিৎসা করাতে। ওই চিকিৎসা করানোর নামে আপনি শরীরে ক্যান্সার, আপনি শরীরে এইডস এর মতো অসুখ নিয়ে ফিরেছেন। কে বলতে পারে পশ্চিমবাংলার সরকারি হাসপাতালগুলোতে যত মানুষ গত 5-6 বছরে মারা গেছে চিকিৎসা করাতে গিয়ে, তাদের মধ্যে কজন সত্যি সত্যি শরীর খারাপে মারা গেছে আর কজন তৃণমূলের এই দুর্নীতির জন্য মারা গেছে? ডাক্তারদের এই আন্দোলন, তারা কি দাবি করেছিল? তারা চাইছে, আমরা বামপন্থীরা সমর্থন করেছি কি, সরকারি হাসপাতালে ভর্তির জন্য সেন্ট্রাল রেফারাল সিস্টেম। মানে কি? আজকে ধরুন এখান থেকে এই আলুয়াবাড়ি থেকে আমি ট্রেন ধরে কলকাতা যাব, আপনি এখান থেকে টিকিট কেটে ট্রেন ধরে কলকাতা যাবেন। আমরা এখন কিভাবে টিকিট কাটি? যে কেউ নিজের মোবাইলে দেখে নিতে পারে যে কোন ট্রেনে কটা সিট আছে, উত্তরবঙ্গে কটা সিট আছে, পদাতিকে কটা সিট আছে, কাঞ্চনকন্যায় কটা সিট আছে, যে কেউ দেখে নিতে পারে। আমি এখান থেকে যাবো, আমি দেখে নিচ্ছি এই ট্রেনে এতগুলো সিট ভর্তি, সেখানে টিকিট কাটবো না। ওই ট্রেনটা দেখো ওখানে সিট আছে তো সেটাই কাটবো, তাতেও সিট ভর্তি তো অন্যটাই কাটবো। দেখলাম কোনো ট্রেনে সিট নেই, রিজার্ভেশন পাচ্ছি না, কি করবো? ওয়েটিং লিস্টে টিকিট কাটবো। তাতে আমার 1 নম্বরে ওয়েটিং থাকলে আগে আমারটা কনফার্ম হবে, যদি আমার 5 নম্বরে ওয়েটিং থাকে আমার পরে কনফার্ম হবে। এই নিয়মে আমরা ট্রেনের টিকিট কাটি। আপনি গরিব না আপনি বড়লোক, আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি ছেলে না আপনি মেয়ে, আপনি সিপিএম না আপনি তৃণমূল না আপনি বিজেপি না কংগ্রেস, কেউ দেখতে যাবে না। পরিষ্কার স্বচ্ছ নিয়মে লোকে দেখে নেবে কোথায় কটা সিট খালি, সেই অনুযায়ী টিকিট কাটবে, সে ট্রেনে উঠবে। এই যে ট্রেনের টিকিট কাটি আমরা যে নিয়মে, আমরা চাই সরকারি হাসপাতালে ভর্তি হোক এই নিয়মে। মানে কি? আপনার কোনো হার্টের পেশেন্টকে নিয়ে কলকাতায় যেতে হবে সরকারি হাসপাতালে ভর্তি করতে, আপনি পরিষ্কার ঘরে বসে মোবাইলে দেখে নেবেন পিজি হাসপাতালে হার্টের জন্য কটা সিট এখন খালি আছে, মেডিকেল কলেজে কটা সিট আছে, তার ওদিকে ন্যাশনালে কটা সিট আছে, আরজি করে কটা সিট আছে। যেখানে সিট খালি আছে আপনি সেখানে নিয়ে চলে যাবেন। কোথাও সিট খালি নেই, আপনি নামটা লিখিয়ে রাখবেন, যেই সিট খালি হবে ওয়েটিং লিস্ট ধরে আপনার নাম ধরে ডাকা হবে, আপনি পেশেন্ট নিয়ে গিয়ে ভর্তি করে দেবেন। কাউকে ধরতে হবে না, কাউকে ঘুষ খাওয়াতে হবে না, কাউকে পয়সা দিতে হবে না, কোনো নেতাকে ধরতে হবে না, কোনো দালালকে ধরতে হবে না। পরিষ্কার নিয়মে হাসপাতালে পেশেন্ট ভর্তি হবে। বলুন আমরা ঠিক চাইছি না ভুল চাইছি? এই নিয়ম চালু হলে সাধারণ মানুষের ভালো হবে না খারাপ হবে? আমরা এইটা চেয়েছি। চাইলে সরকার করতে পারে না, এটা কি অসুবিধা আছে করতে? হাজার হাজার ট্রেন চলছে ভারতে, প্রত্যেকদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করছে। কয়েক কোটি মানুষের জন্য যদি এটা করা যায়, তো পশ্চিমবাংলার কয়েকটা সরকারি হাসপাতালের জন্য এটা করা যায় না? কি অসুবিধা আছে করতে? ওরা করবে না, কারণ এইটা করলে সরকারি হাসপাতালের বেড বিক্রি করে পয়সা খাওয়ার যে দালাল চক্র উঠে যাবে। ওরা করবে না। আমরা বলছি আমাদের পাশে থাকুন, এই কাজ আমরা করতে চাই। বামপন্থীরা চায় পশ্চিমবাংলার সরকারি হাসপাতালে এই সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মাধ্যমে ভর্তির ব্যবস্থা চালু করতে, মহিলাদের জন্য। আপনারা জানেন গোটা ভারতের মানুষ যা কোনোদিন কল্পনা করতে পারেনি, পশ্চিমবাংলায় তা করেছিল বামফ্রন্ট সরকার। পঞ্চায়েতে, পুরসভায় মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ আসন সংরক্ষণ। যে মহিলারা খালি ঘর চালাবে কেন, মহিলারা খালি রান্না করবে কেন, ছেলে মেয়ে মানুষ করবে কেন? যে মহিলা, যে মা একজন সন্তানকে মানুষ করতে পারে, সেই মা একটা গোটা সমাজকেও মানুষ করতে পারে, সেই মা দেশ চালাতে পারে। মহিলাদের জন্য পঞ্চায়েত, পুরসভায় 33% 3 ভাগের 1 ভাগ আসন সংরক্ষণ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, ভোটের আগে ব্যানার লাগিয়েছেন, বাংলা নিজের মেয়েকে চায়, আমি বাংলার নিজের মেয়ে, আমাকে ভোট দাও। তৃণমূল ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এসে বলে গেছে আমাদের বাংলার নিজের মেয়েকে ভোট দাও। আপনারা অনেকে জানেন খুব বিখ্যাত একজন লেখক ছিলেন, উর্দু লেখক ছিলেন সাদাত হোসেন মান্টো।
দেশভাগের সময় তার লেখা বহু গল্প, পরবর্তীকালে পাকিস্তান চলে গেছিলেন, দেশভাগকে নিয়ে তার লেখা বহু গল্প পড়লে এখনো চোখে জল আসে। সে মান্টোর একটা গল্প ছিল, সারাফ হোসেন মান্টো, ওখানে উনি একটা কথা লিখেছিলেন যে নিজের ঘরের মেয়েকে নিজের মেয়ে মনে হয়, নিজের ঘরের মেয়েকে মেয়ে মনে হয়, আর অন্যের ঘরের মেয়েকে মাংসের দোকান মনে হয়। এত বছর আগে লিখেছিলেন, তৃণমূল কংগ্রেসকে দেখলে মান্টোর এই কথাটা মনে পড়ে যায়। নিজের ঘরের মেয়েকে ওদের বাংলার নিজের মেয়ে মনে হয়, আর সন্দেশখালী থেকে শুরু করে আর্থিকর অন্যের ঘরের মেয়েকে তৃণমূলের মাংসের দোকান মনে হয়। সেই মেয়েরা ধর্ষিত হয়ে পড়ে থাকে আর তার লাশের উপর দাঁড়িয়ে এরা ক্ষমতায় বসে থাকে। লজ্জা করে না বেহায়াগুলো? বাই ইলেকশনের ফলাফল বেরিয়েছে, বাই ইলেকশনের রেজাল্ট দেখিয়ে বলছে আমরা দেখিয়ে দিলাম ওরা আর্থিকর নিয়ে যাই করুক না কেন আমরা ভোটে জিততে পারি। তো আমরাও তৃণমূলকে বলছি, আমরাও দেখিয়ে দিলাম তোমরা ভোটে যতই যেত না কেন বাংলার মহিলাদের বসেন কমে একটু বসেন 10 মিনিট 10 মিনিট